I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. في كلامه المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله मदीने में जाकर मोहम्मद से मिलेंगे वहाँ की कसूर की सहारा मिलेंगे सहारा न दूंगी तो फिर कमली वाले तो फिर कैसे किनारा मिलेंगे अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह आरो जोरे करेन वा अल्लाह आली तुमरा मदीनावासी तुमरा कोई भाग्यवान ओ गो तुमरा मदीनावासी तुमरा যেই জমিনে শুয়ে আছে মা ফাতেমার আব্বা জান আল্লাহুম্মা माशाअल्लाह माशाअल्लाह आरो जोरे बोलेन वा अल्लाह आली दीन मिल्ला ईमान
मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली वा अला आली আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা সালেহ ভাইজানেরা খাস করে আমাদের ঘরের ছেলেরা বাচ্চারা জওয়ানেরা যুবকেরা আমাদের ঘরের মুরব্বিয়ানগণেরা পর্দার অন্তরালে উপস্থিতা পরদানিশীল ধার্মিকা আমাদের ঘরের মা ও বোনেরা বিশেষ করে এই আজকের জলসা কমিটি আমাদের ঘরের কমিটিয়ান সাহেবান গণেরা জামানার মুজাদ্দিদ ফুরফুরা শরীফের পীর আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মহব্বতের মানুষগণেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবার শরীফে লাখো লাখো কোটি কোটি শুকর আদায় করুন যে আমার আল্লাহ আপনাকে আমাকে রহমত করে দয়া করে ভালোবেসে দুনিয়ার জমিনের অন্য কোন জায়গায় না বসিয়ে এই পবিত্র জান্নাতের বাগানের ভিতরে যেই আল্লাহ পাক আপনাকে আমাকে বসার সৌভাগ্য নসিবে করে দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবার শরীফে একবার শুকর আদায় করুন, একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না?
এই রফিকপুরের মানুষের এই আওয়াজ কি গো? আপনাদের তো এরকম বলার আওয়াজ কথা নয়। মুরব্বী মানুষগুলো পীরের আওলাদ এসেছে ফুরফুরা জমিন থেকে, আমার পীরের আওলাদ, জোরে আওয়াজ দিচ্ছে। জওয়ানগুলোর আওয়াজ নেই কেন? আপনারা একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা সালেহ ভাইজানেরা, আমার আল্লাহ রহমত করে দয়া করে এমন একটা মাহফিল আজকে বসিয়ে দিয়েছেন। আমনাগার মানুষ, রফিকপুরের মানুষ শুনুন, আমার আল্লাহ বড় রহমান, আমার আল্লাহ বড় রহিম। অনেকের জ্ঞানে আসছে না, অনেকের বুদ্ধিতে আসছে না। আল্লাহ পাক আজকে আপনাদের কি মাহফিল করিয়ে নিয়েছে বিশ্বাস করুন। নবী দিবসের জলসা ছেলে খেলা কথা নয়। আপনার আমার বুদ্ধিতে, বিবেকে, জ্ঞানেতে নাও আসতে পারে গো, কিন্তু খোদার কসম খেয়ে বলছি আপনাদের, ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আমি আবু হুরায়রা সিদ্দিকী ভাইজান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিশ্বাস করুন এই জায়গাটার ইজ্জত সম্মান কদর আমার আল্লাহ পাকের দরবারে অনেক অনেক বেশি আছে। আর একবার জোরে বলুন সুবহান। পয়সা থাকলে সবার কিসমতে হজ নসিবে হয়, এই কথা বলতে হবে, অত সহজ। তাহলে পয়সাওয়ালারা, ধনী লোকেরা সবাই হাজি হয়ে যেত। আর এই জায়গাটায় বসাটাও সবার নসিবে হয় না, সবার ভাগ্যে হয় না। কারণ এখানে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, এখানে বসলে আল্লাহ জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দেয়, এখানে বসলে বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেয়, এখানে বসলে আজকের কয়েক ঘন্টা বসাটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ কয়েক ঘন্টা বসার বিনিময়ে শুধু আজকের গুনাহ নয় গো, আজকের মাসের গুনাহ নয়, আজকের বছরের গুনাহ নয়, সারা জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারে। একটু জোরে বলবেন না? আপনারা এখনো বাইরে ঘুরছেন, এখনো খাবার দোকানে বসে থাকবেন, জলসার মাহফিল, খাবার খাবার সময় অনেক আছে, অনেক আছে। কেউ ডাকবে না, কেউ বলবে কত বেড়াবেন, বছরে একটা। আর মামুনেরা, আমি আপনাদের গ্রামের মৌলানা সাহেব আসছি, আমি আপনাদের পীরের আওলাদ এসেছি। আপনারা রাস্তায় ঘুরবেন না, আপনাদের যেখানে বসার জায়গা করা হয়েছে আপনারা বসুন, বসুন। অনেক হয়ে গেছে, আর নয়। আমার নবী কাল কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে রাসূলুল্লাহর সামনে উঠে দাঁড়াবো বলুন? আল্লাহ কোন মাহফিল করেছে আপনাদের,
কোন নবীর মাহফিল করেছেন আপনারা? সব থেকে দামি কাঠের নাম কি জানেন আপনারা? বলুন, সব থেকে দামি কাঠের নাম কি কেউ জানেন? জি ঠিক বলেছেন, চন্দন কাঠ। আর সব থেকে কমা কাঠের নাম কি বলুন? সজনের কাঠ হয়, যে হয় ধরে নেন আপনাদের কথা অনুযায়ী আম কাঠ। কি কাঁঠাল কাঠ কিছুক্ষণের জন্য ধরে নেন, খুব মন দিয়ে শুনুন। মৃত্যুর আগে পর্যন্ত আমনাগার ফরিদপুরের মানুষ উপকার পাবেন আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায়। পশ্চিম বাংলার এমন কোন থানা নেই যে আমি আবু হুরাইরা সিদ্দিকী যাইনি বলে আমার জানা নেই। আল্লাহ প্লেনে করে জলসায় ঘোরাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে। এবছরে মালয়েশিয়ায় গিয়েছিলাম 8 দিনের প্রোগ্রামে। আজকে আপনাদের গ্রামে এসেছি, আপনাদের মাহফিলে এসেছি। আজকে সব থেকে দামি কাঠ হচ্ছে চন্দন কাঠ, ঠিক বলেছেন। সব থেকে কমা কাঠ হচ্ছে আম কাঠ, কি কাঁঠাল কাঠ ধরে নেন। এই আম কাঠ, এই কাঁঠাল কাঠে আপনাদের গ্রামের একজন মানুষ আল্লাহর কুরআন শরীফ রাখার জন্য রেহেল কাঠ তৈরি করেছে। এবারে আপনাদের যদি বিচার করতে দেওয়া হয়, ওই আম কাঠ, কাঁঠাল কাঠের, রেহেল কাঠের সম্মান বেশি হবে, দাম বেশি হবে, না চন্দন কাঠের দাম বেশি হবে, সম্মান বেশি হবে? জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি, আম কাঠ, কাঁঠাল কাঠ কমা কাঠ হতে পারে, কিন্তু আল্লাহর কুরআন রাখার জন্য যখন রেহেল কাঠ তৈরি করলেন, খোদার কসম খেয়ে বলছি গো, চন্দন কাঠের থেকেও আমার আল্লাহ কুরআনের খাতিরে ওই কমা কাঠের, রেহেল কাঠের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। এই জায়গাটা গতকাল ফাঁকা ছিল, এই আগামীকাল ফাঁকা হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ এখন গতকাল আগামীকালকের মতো করলেন না। ওই আম কাঠ, কাঁঠাল কাঠের, রেহেল কাঠের মতো এই জমিনটাকে আমার আল্লাহ এখন জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছে। আপনারা পরে কি করবেন না করবেন কেউ বলতে পারবে না, তবে আমার রাসূলুল্লাহ দিয়েছে আপনারা এখন জান্নাতের ভিতরে জান্নাতি হয়ে বসে আছেন। একবার জোরে বলুন সুবহান। কিন্তু মুসলমান আজকে টাকার গরম, পয়সার গরম, গাড়ির গরম, বাড়ির গরম, ধন দৌলতের গরম, জমি জায়গার গরম, শরীরের গরম, এলেমের গরম, নেতার গরম। আজকে আমরা কিছু মুসলমান এখন গরমে ফেটে যাচ্ছি। পীরের আওলাদ এসে বলে যাচ্ছে, শুনুন, যতই গরম দেখাও না কেন, মায়ের যখন পেট দেখেছি না ভাই, 3.5 হাত জায়গা, কবরের পেট কিন্তু দেখতেই হবে, কোনো রাস্তা নেই। আমাদের বাপ দাদা, দাদার দাদা, 14 পুরুষ সব গেল কোথায়? তারাও আপনাদের মতো বসেছে। আজকে সোনার সংসার ছেড়ে দিয়ে সুখের সময়ে তারা আজকে কবরে শুয়ে আছে গো। একটা দিন আসছে, আমরাও বসে আছি, আমরাও কবরের মানুষ হয়ে যাব।
কবরে শুয়ে শুয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের বাপ দাদা ছেলে পুলে যারা মাইয়েত হয়ে গিয়েছে, আমাদের ছেলেরা আমাদের বাচ্চারা আমাদের জন্য কি সওয়াব কি নেকি পাঠায়, কি পাঠায়। আজকের খাতিরে দোয়ার খাতিরে যদি কারো কবরে আযাব হয়ে থাকে, আমার আল্লাহ জীবনের মতো আযাবটাকেও মাফ করে দিতে পারে। বুঝলেন? আমরা যদি না বসি, তাদের জন্য না দোয়া চাই, লিখে রেখে দেন, আমরাও যখন মরে যাব আমাদের ছেলেরাও দোয়া চাইবে না, বসবে না। কি কথা ঠিক না? মুসলমান এমনি মার খাচ্ছে। রাসূল বলেছেন ভালোর কদর কমে যাবে আর খারাপের কদর বেড়ে যাবে। ফান্তাজিরুস সাআ, কিয়ামতের অপেক্ষা করো। আমার নবী বলেছে, দেখছেন না সারা পৃথিবীর মানুষের আজকে অবস্থা, ভারতের আমার দেশের অবস্থা দেখছেন না? ওই জন্য বিশ্বের বড় বড় উলামারা বলছে ইমাম মাহদীর আসার সময় এসে গিয়েছে। ঈসা নবী খুব তাড়াতাড়ি চতুর্থ আসমান থেকে নিচে নামবে। দুধওয়ালা দেখেছেন বাজারে, দুধওয়ালা গাড়ি করে দোকানে দোকানে দুধ দিয়ে চলে যাচ্ছে, দেখবেন দুধওয়ালার কাছে কিন্তু খদ্দের যায় না, খদ্দেরের কাছে খদ্দেরের কাছে দুধওয়ালাকে যেতে হয়। দেখবেন ভালো জিনিসের কদর নাই, আর হারাম জিনিস মদ ও বেটা লুকিয়ে লুকিয়ে বিক্রি করছে, ওকে কিন্তু খদ্দেরের কাছে যেতে হয় না, খদ্দেরকে খুঁজে খুঁজে বের করে হাজির হয়ে গেছে। ভালোর কদর কমে যাবে আর খারাপের কদর বেড়ে যাবে। নবী বলেছেন ফান্তাজিরুস সাআ, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আজকে মুসলমান এমনি মার খাচ্ছে, নামাজ নাই, রোজা নাই, বড়দের সম্মান নাই, আল্লাহর কোরআনের সম্মান নাই, রাসূলুল্লাহর হাদিসের সম্মান নাই, বাবা মাকে সম্মান করি না। আপনারা শোনেননি আল্লাহ বুলবুল ঝড় এমনি দিয়েছে, এমনি দিয়েছে। বৈজ্ঞানিকরা বলছে আর একটা ঝড় আসছে। শুনুন আমনাগার মানুষ, রফিকপুরের মানুষ, ৭০ বছর ৮০ বছরের মুরব্বীরা এত কঠিন ঝড় দেখে আল্লাহর গজব ছাড়া কিছু। আজকে চীনের অবস্থা কি? আল্লাহ এমন একটা ভাইরাস দিয়েছে চীনে, সারা পৃথিবীর ভিতরে সবথেকে বেশি জনসংখ্যা যে দেশে চীন, তারপরে হচ্ছে আমার ভারতবর্ষ, আমাদের দেশ। সেই চীনে আল্লাহ একটা কঠিন গজব দিয়েছে। শুনছেন? একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শত শত মানুষ মারা যাচ্ছে। খবরে নিউজে বলছে, পেপারে দেখেছেন, বলছে ১,০০০-১,৫০০ লোক মারা গেছে, কিন্তু অরিজিনাল খবর শোনেন কিছু কম বেশি ৩০ থেকে ৩৫,০০০ যারা ট্রিটমেন্ট করছে, চিকিৎসা করছে ডাক্তার, তাদের পর্যন্ত এই ভাইরাস ধরে নিয়েছে, তারা করোনা ভাইরাস। আপনারা নাম শুনেছেন? চীন তো দূরের কথা, চীনের ডাক্তার বৈজ্ঞানিকরা আজের ওষুধ বের করতে পারে। চীন তো দূরের কথা, সারা পৃথিবীতে এই ভাইরাসের ওষুধ এখনো বের করতে পারেনি কেউ।
আল্লাহর গজব গো, আল্লাহর গজব। এই ভারতের মুসলমান, বাংলার মুসলমান, তোরা দেখ, আমি আল্লাহ তোদের সময় দিচ্ছি, এখন তোরা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার আল্লাহ চীনে কেন এত কঠিন ভাইরাস দিয়েছে জানেন? খবর আছে আপনাদের কাছে? ওই চীন মুসলমানদের কম নির্যাতন করে, মুসলমানদের মসজিদের নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল, আজান দিয়া বন্ধ করে দিয়েছে, মসজিদে তালা মেরে দিয়েছে, মুসলমানদের রোজা রাখতে দিত। যারা রোজা রাখত ওই মুসলমানদের ধরে নিয়ে যে হাত পা বেঁধে মুখের উপরে বসে মদের বোতল নিয়ে খাইয়ে দিয়েছে। ওই রোজাদারগুলোকে মা বোনেরা বোরখা পরলে জোর করে বোরখা খুলে নিয়ে শারীরিক নির্যাতন করেছে। কোথায় আছে আল্লাহর মা? এটা আমার আল্লাহর গজব। এখন চীনের প্রেসিডেন্ট কি করছে জানে? মুসলমানদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, খাচ্ছে, মুসলমানদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। কি ক্ষুধার প্রতিরোধ থেকে চীনে যত লোক মারা গিয়েছে ভাইরাসটা একটা মুসলমানকে আক্রমণ করেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চীনের প্রেসিডেন্ট মুসলমানদের কাছে এসে কাঁদছে আর বলছে, যাও, আমাদের ভুল হয়ে গিয়েছে, তোমাদের মসজিদ আমরা খুলে দিচ্ছি, যাও তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, তোমরা আমরা খুলে দিচ্ছি মসজিদ। মুসলমানরা এত খুশিদের মতো ওই চীনের লোকগুলো সব রাস্তা দাঁড় করিয়ে ট্রাফিকের মতো কাজ করছে, তোমরা নামাজ পড়ো। এত নামাজি, এত মুসলমান নামাজ পড়তে গিয়েছে মসজিদে, জায়গা দিয়ে যাচ্ছে না, বাইরে জামাত, রাস্তার সাইডে ওদের ধর্মের লোকগুলো সব গাড়ি ট্রাফিকের কাজ করছে, গাড়ি ক্লিয়ার করছে, মুসলমানরা নামাজ পড়ছে। আর চীনের প্রেসিডেন্ট কি করছে জানেন? মুসলমানরা আল্লাহর কাছে হাত তুলেছে, দোয়া চাইছে। চীনের প্রেসিডেন্ট বলছে, তোমরা আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া চাও। চীনের প্রেসিডেন্ট পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলে বসে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গজব কঠিন। আর আমার দেশ ভারতবর্ষ, মুসলমানদের সব ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এই কিছুদিন আগে দিল্লির খবর শোনেননি? প্ল্যানিং তৈরি করে মারা হয়েছে, প্ল্যানিং তৈরি করে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের চাকরির দরজা তোদের বন্ধ, রুজির দরজা বন্ধ, মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমানদের তোরা সব দরজা বন্ধ করে দে, পরোয়া নাই। কিন্তু ওরা জানে না আমার আল্লাহ মুসলমানদের জন্য, আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ একটা দরজা খুলে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরজাটা কি জানে? সেই দরজাটা হচ্ছে দোয়া। এই দোয়া আমার রাসূল বলেছেন, তোদের জন্য আল্লাহ দোয়ার দরজাটা খুলে রেখে দিয়েছে, তোরা আল্লাহর কাছে চা। মুসলমানদের 500 বছরের ঐতিহ্যপূর্ণ মসজিদ বাবরি মসজিদ, কি ভাই শোনেননি? এই কথা বলুন, শোনেননি?
বাবরি মসজিদ প্ল্যানিং তৈরি করে মুসলমানদের প্যারালাইসিস করে দেওয়া হয়েছে, সব মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। প্ল্যানিং তৈরি করে 500 বছর ঐতিহ্যপূর্ণ মসজিদকে পর্যন্ত ছিনিয়ে নেওয়া হলো। এরা জানে না ওই বাবরি মসজিদের ছাপাল মারেনি, ভারতের কোটি কোটি ইমামরা তাদের বুকেতে ওরা ছাবল মেরেছে। ভারতের কোটি কোটি মুসলমান নামাজ পড়ে জুম্মা দিনের নামাজের পাটিটা আল্লাহর কাছে হাত তুলেছে, তুলে কেঁদেছে আর আল্লাহকে বলেছে, আল্লাহ আমাদের প্যারালাইসিস করে দিয়েছে, আল্লাহ আমরা আমাদের অকেজ করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, আমাদের হাত পা মুখ সব বেঁধে দিয়েছে। আল্লাহ মসজিদ কার ঘর? জোরে বলুন, আরো জোরে বলুন। আর মাদ্রাসা কার ঘর? মসজিদ আল্লাহ তোমার ঘর। আমরা জান থাকতে চেষ্টা করেছি, অপারক করে দিয়েছে, প্যারালাইসিস করে দিয়েছে। আল্লাহ এই মসজিদের হিফাজতটা আল্লাহ তুমি করে দিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা পাথরে খোদাই করে লিখে রেখে যান। আমি আবু হুরায়রা সিদ্দিকী ভাই বলে যাচ্ছি, যারা মসজিদ ভেঙেছে আল্লাহ ওদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, লিখে রেখে দেন। ইমানদারদের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারবে? কথা বলুন। নামাজীদের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারবে? আল্লাহর গজব শুরু হয়ে গেছে। দাঁড়ান, এই কিছুদিন আগে সোশ্যাল নেটওয়ার্কিং ইন্টারনেটে শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গিয়েছে আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙার জন্য জিপসি গাড়ি নিয়ে এসেছে। এই শোনেননি আপনারা? জিপসি গাড়ি নিয়ে এসেছে, গাড়ি খোদার ঘর ভাঙবে। আমার আল্লাহ কি করেছে জানেন? ওই জিপসি গাড়িটা যখন ভেতরে ঢুকিয়েছে আল্লাহর ঘর ভাঙবে বলে, আমার আল্লাহ ওই জিপসি গাড়িটাকে পর্যন্ত অচল করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা নিয়ে আসা হয়েছে, যে কটা নিয়ে এসেছে ভাঙবে, আল্লাহর ঘর ভাঙার জন্য নিয়ে এসেছে। প্রত্যেকটা গাড়িকে আমার আল্লাহ অচল করে দিয়েছে। বাইরে বের করেছে, ওয়াকশপে নিয়ে গেছে, দেখছে সব ঠিক আছে, সব ভালো। ঘর ভেতরে ভাঙার জন্য নিয়ে যাচ্ছে, আবার দেখছে সব অচল হয়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কি বললো জানেন? তখন বলছে ওই বাবরি মসজিদের ভেতরে জিন আছে, জেনেতে উৎপাত করছে, ওই জন্য মেশিন খারাপ হয়ে যাচ্ছে। এই শুনছেন? একটু বলবো তো নাকি গো? আপনি কোথায় ছিলেন? খুঁজছি কোথায় গেল, সব পুরনো লোকগুলো গেল কোথায়? একবার তো বিদ্যান তো নার রফিকুলের আমার এইটা যে না, আমার তো রাগ আছে নাকি? আল্লাহর নাম নিচ্ছেন, সবার মতো আওয়াজ বেরোচ্ছে। জোরে তকবীর দেন, নার তাকবীর, সে আওয়াজ একটু জোরে দেন, নার তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি নয় একটু হাত তোলেন। কি ব্যাপার গো? পিছনে আপনার হাত তোলেন কিন্তু কেউ? এক জায়গায় জলসা গিয়ে কারা কারা খুশি নয় হাত তুলুন।
সবাই দেখি আমার পিছন দিকে চেয়ে হাসছে, কি হলো? ও পিছনে তাকিয়ে দেখি ইমাম সাহেব সেও হাত তুলেছে। আমি ইমাম সাহেব আপনিও হাত তুললেন? বলছে ভাইজান বিয়াদবি নেবেন, আপনারা আমার পীরের আওলাদ। বুঝতে পারিনি, ঘুমের ঘরে তো ফসকে বেরিয়ে গেছে। তো আজকে যারা মন দিয়ে শুনেছেন হাত তুলেছেন তো তোলে, আর যারা মন দিয়ে শোনেনি হাত তুলেছে। আমার কিন্তু একটাই উদ্দেশ্য, খারাপ দেবেন না, কেমন মন দিয়ে শুনছেন আপনারা। আসুন খুব মন দিয়ে শুনুন, মৃত্যুর আগে পর্যন্ত আপনার উপকার পাবেন। আমরা অলরাউন্ডার প্লেয়ার আছি, ভয় নেই। তবে পীরের আওলাদ কেন বলে যাচ্ছি শোনেন আপনারা। জি কি বলছে? বাবরি মসজিদের ভেতরে জিন আছে, জেনে উৎপাত করছে, ওই জন্য সব মেশিনগুলো জেনে খারাপ করে দিচ্ছে। তখন ওদের ভাষায় বলছে যজ্ঞ করতে হবে। পুরোহিতদের সব আমন্ত্রণ করে নিয়ে এসেছে। শুনছেন আপনারা? দু চারটে পুরোহিত নাকি মসজিদের ভেতরে ঢুকেছে, আমার আল্লাহ এমন জিনিস দেখিয়েছে না, সেই যে দৌড়েছে, আর কোনো খবর নেই। এই শুনছেন আপনারা? কিন্তু আমার একটা সূক্ষ্ম জ্ঞানে, সূক্ষ্ম ব্রেনে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, জিনগুলো যদি মুসলমান হয় কি হবে? যজ্ঞ করলে পুরোহিত হয়েছে, জিনগুলো হিন্দু হলে নয় পালাবে, অন্য ধর্মের লোক হলে পালাবে, আর মুসলমান পালাবে হয়, তখন কি হবে? তখন তো আবার আপনাদের গ্রামের ইমাম সাহেবকে লাগবে, মৌলানা সাহেবদের লাগবে, মৌলী সাহেবদের লাগবে, হাফেজ সাহেবদের লাগবে, হুজুরদের লাগবে, পীরের আওলাদদের লাগবে। তখন এটা অন্য কিছু নয়, আল্লাহর গজব আসছে, শুরু হয়ে গেছে। বুঝলেন? আল্লাহর ঘরকে ভাঙতে এসেছিল আব্রাহার বাদশা, জানেননি? হাতির দল, হাতির সৈন্যকে পাঠিয়েছিল কাবা শরীফ ভাঙবে বলে। আল্লাহ মিলিটারি পাঠিয়েছিল, এই সৈন্য পাঠিয়েছিল, আমার আল্লাহ কমান্ডার পাঠিয়েছিল। ছোট ছোট পাখি, কোরআন বলছে আবাবিল পাখি দিয়ে ওই আব্রাহার বাদশার হাতি দলকে, সৈন্যদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। বুঝলেন? আর আমার আল্লাহ যারা বাবরি মসজিদ ভেঙেছে, সাইজ করতে আল্লাহ সময় লাগবে। এই কথা বলুন, সময় লাগবে। ওটা মুসলমানদের ঘর নয়, ওরা আল্লাহর ঘর, সুবার ঘর নয়, আল্লাহর ইবাদতের ঘর। শুনছে? যে প্রথম ছাগল মেরেছিল, তার স্বপ্ন ছিল সারা পৃথিবীর লোক আমাকে দেখবে, দেখো মুসলমানদের আল্লাহর ঘর আমি ভেঙেছি। আল্লাহ এমন রোগ দিয়ে দিয়েছিল সারা পৃথিবীর, সারা ভারতের কোন ডাক্তার তো দূরের কথা, ডাক্তারের বাপের ক্ষমতা হয় না রোগ ভালো করা। নাচা নিরুপা কি করেছিল জানে? সব শেষ, দরবেশের কাছে গিয়েছিল। দরবেশ বলেছিল তুমি এত বড় অন্যায় কাজ কি করে করলে? ওটা মুসলমানদের ঘর নয়, ওটা আল্লাহর ঘর, ইবাদত করে ওখানে, তুমি কি করে মারলে? কি করে? নিরুপায় ওই লোকটা কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহান। আমি আপনাকে দাঁড়িয়ে রেখেছি, সে মসজিদে জামাতে নামাজ পড়ছে, আমাদের থেকে বড় দাঁড়িয়ে রেখেছে, কাঁদছে আর আল্লাহকে বলছে আল্লাহ আমি এত বড় অপরাধ করে ফেললাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জানি না, আমি বুঝতাম না। আল্লাহ এই হাত দিয়ে যেমন তোমার দুটো, এই দুটো হাত দিয়ে আমি তোমার ঘরে ছাগল মেরেছি, আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও। আল্লাহ এই দুটো হাত দিয়ে জানো তোমার ঘর মসজিদ 100টা মসজিদের খেদমত করে যেতে পারি। একবার জোরে বলুন সুবহান। বুঝলেন? মুসলমান আমডাঙ্গার মানুষ, রফিকপুরের মানুষ, আল্লাহকে ভয় খাও,
দুনিয়ার মানুষকে ভয় খেয়ে লাভ, আল্লাহকে ভয় খাও, আল্লাহর কাছে চাও, দেখবে আল্লাহর বদলা তোমাদের দেবে। দাদা হুজুর কেবলা দুনিয়ার মানুষকে ভয় খাইনি গো, খাজা হুজুর দুনিয়ার মানুষকে ভয় খাইনি, খাজা হুজুর আল্লাহকে ভয় করেছে। পৃথিবীরাজ চেষ্টা করেনি আমার হিন্দুস্তানের ওলিদের বাচ্চাকে মিটিয়ে দিয়ে, পাথর জাদু করে পাঠিয়েছে, ওই পাথরকে আমার আল্লাহ সামনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। 24 পরগনা হাপুরা নাম শুনেছেন, গোবর সেজো বাবু দাদা হুজুরকে তার সিনাকে লক্ষ্য করে একটা নয়, দুটো নয়, তিনটে গুলি করেছিল। খোদার কসম খেয়ে বলছি, একটা গুলির ক্ষমতা হয়নি জামানার মুজাদ্দিদকে স্পর্শ করতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা আমাদের মতো দুনিয়ার মানুষকে ভয় খায় নাই, দাদা হুজুর কেবলা আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করেছে। আমরা কিছু আছি আল্লাহকে ভয় খাইনি, দুনিয়ার মানুষকে ভয় খেয়েছি। আবার কিছু আছি আল্লাহকে ভয় খাইনি, মোদিকে ভয় খেয়েছি। বুঝতে পারছেন না? স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রীকে ভয় করছি কেন? এনআরসি আসামে হয়েছে, বিজেপি ঘোষণা দিচ্ছে আসামে হয়েছে, 19 লক্ষ মানুষ বাদ গেছে, ভারতে হবে, পশ্চিম বাংলা এনআরসি হবে। কেন্দ্র থেকে বলছে মোদি সবাই থাকবে, শুধু মুসলমানেরা বাদ। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা আসবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, সব ধর্মের লোক, শুধু মোল্লা আমাদের মুসলমানরা বাদ। কেন? চিন্তা পাশে রয়েছে, মায়ার পাত্র রয়েছে, কই তাদের বেলায় তো বললে না? মুসলমানরা কি বাদ দিয়েছে ভাই আপনারা? আর আমাদের পশ্চিম বাংলায় একজন আছে যার নামটা নিতে শিক্ষিত সমাজ হিন্দা, কি ঘোষ নাকি একটা নাম বলেন না, ওই ঘোষেদের কলঙ্ক। ও কি বলছে? সবাই থাকবে, পশ্চিম বাংলায় এনআরসি হবে হবে হবে, সবাই থাকবে, আর মুসলমানদের ধার ধাক্কা দিয়ে বের করে জানো মনে হচ্ছে বাপের সম্পত্তি। আমাদের বাপ দাদা 14 পুরুষের জন্মই মাটিতে, আমাদের বাপ দাদা 14 পুরুষের কবর কোথায় গো? এই মাটিতে নয়। দিল্লি চলে যান, গেট অফ ইন্ডিয়া আজও রয়েছে, একটা দুটো নয়, অসংখ্য মুসলমানের নাম খোদাই করে লেখা আছে, দেশের জন্য জীবন দিয়েছে। এর বেলায় হলো না। আমি আবু হুরায়রা সাহাবী বলি, ঘরে পুলিশ পাঠাবে, আপনি বলেন ধরে নিয়ে যাবে, বাস্তব বলছি। হুজুর সংযত হয়ে বলেন, মুসলমান সজাগ হয়ে যান, এখনো সময় আছে, যদি পরিবর্তন না হয় আমি আপনি দুনিয়াতেও মার খাবো, আল্লাহকে যেদিন ছেড়ে দেবো কেউ বাঁচাতে পারবে না আমার আপনাকে। লিখে রেখে দেন, দুনিয়ায়ও মার খাবো, আর মরে গেলে কবরেও মার খাবো। শুনুন, আপনারা ভয় খাবেন না। দাদা হুজুর কেবলা আওলাদেরা মরে যায়নি, পীরের আওলাদেরা মরে যায়নি, বেঁচে আছে। বলে যাচ্ছি ফুরফুরা জমিন থেকে এসে শুনুন, যতদিন এই ভারতের মাটিতে গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের কবর আছে, শুনেন, দিল্লির জমিনে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবর আছে, শুনেন,
যার সম্মানে আল্লাহ কাবা শরীফ হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছে, পাঞ্জাবের হিন্দুদের শুয়ে আছেন হযরত মুজাদ্দিদ আল-সিস্তানি শের হিন্দি রাহমাতুল্লাহ আলাইহির কবর যতদিন আছে পাঞ্জাবের বারাসে শোনেন, এই ভারতের মাটিতে নবীদের কবর আছে। পাঞ্জাবের বারাসে 11 জন ইখতিলাফ 13 জন নবীদের যতদিন কবর থাকবে, শুনুন আপনারা, সমুদ্রের পানি সব ডুবিয়ে দেয় কিন্তু একটা ওলির মাজার ডুবাই না। মুম্বাইয়ের জমিনে শুয়ে আছেন হাজী আলী হুজুরের কবর যতদিন থাকবে। আর বাংলা কোটি কোটি মুসলমান নিজেদের জানের থেকে বেশি, যারা জানের থেকেও বেশি আমরা ভালোবাসি জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলার কবর যতদিন এই মাটিতে থাকবে, লাল জন্মাইলে মুসলমানদের তাড়ানো তো দূরের কথা, মুসলমানদের গায়ে হাত দিতে পারে। একবার জোরে বলুন সুবহান। আপনারা শুধু মজবুত হন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, যারা নামাজ পড়েন আপনারা নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। মুসলমান তোরা আল্লাহকে ভুলে যাস, রাসূলকে ভুলে যাস। নবী জলসায় এসে বসেছেন, নবীকে ধরুন। পাওয়ার দেখছেন, পাওয়ার, এই পাওয়ার, একই পাওয়ার দেখছেন আপনারা। নমরুদের কম পাওয়ার ছিল, ফেরাউনের কম পাওয়ার ছিল, সাদাতের কম পাওয়ার ছিল না। সাদাত দুনিয়ায় জান্নাত তৈরি করেছিল, তার জান্নাত কোথায় গেল বলেন? আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। নমরুদ ও কম পাওয়ারফুল মানুষ ছিল না দুনিয়ায়, একই পাওয়ার দেখছে। দুনিয়ায় নমরুদ এত পাওয়ার পেয়েছিল, অর্থের পাওয়ার, সৈন্যের পাওয়ার, টাকার পাওয়ার, ধন দৌলতের পাওয়ার, মিলিটারির পাওয়ার, সৈন্যর পাওয়ার, দেশের পাওয়ার, দুনিয়ায় এত পাওয়ার পেয়েছিল নমরুদ, আল্লাহকে দিয়েছিল, নিজেকে খোদা বলে দাবি করে ফেলেছিল। নমরুদ বলেছিল আমি তোদের আল্লাহ, আমি তোদের সৃষ্টিকর্তা। আমার আল্লাহ কি করেছিল জানে? ছোট ছোট একটা মশা দিয়ে, কি দিয়ে ভাই? এই কথা বলে দেখেন, ছোট ছোট একটা কি, তা ভালো মশা না কুমড়া, একটা কুমড়া ছোট ছোট মশা দিয়ে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ বলছেন মশা ওর কত পাওয়ার হয়েছে আমি দেখছি, যা আমি তোর আল্লাহ বলছেন কানের ভেতর দিয়ে ঢুকে যা, ঢুকে মাথায় কি করবি? কামড়া। আল্লাহ বলছেন কামড়া, মশা কামড়াচ্ছে। আমার আল্লাহ বলছেন কামড়া, মশা কামড়াচ্ছে নমরুদের মাথা। আল্লাহ হাত দিয়েছে যেই কামড়াই মারে, আবার কামড়াচ্ছে, আবার এক হাত দিয়ে মারছে, আবার কামড়াচ্ছে, আবার একটা হাত দিয়ে মারছে, আবার কামড়াচ্ছে, আবার একটা হাত দিয়ে মারছে। কত মারবে? আল্লাহ কি করেছে জানেন? আমার আল্লাহু আকবার, এই নমরুদের দুটো হাতকে আল্লাহ অবশ করে দিয়েছে, প্যারালাইসিস করে দিয়েছে দুটো হাত নমরুদের। আর উঠছে, আর উঠছে। মশা কি করছে গো? মশা কি করছে বলুন? মারবে কি? হাত উঠছে না। আমার আল্লাহ দুটো হাতকে প্যারালাইসিস করে দিয়েছে। নমরুদ কি করেছিল জানেন? রাজ দরবারে ডান দিকে একজনকে বসিয়েছে আর বাম দিকে একজনকে বসিয়েছে। ডান দিকে একজন, বাম দিকে একজন। ডান দিকে বলছে তোকে যখন ইশারা করব তুই চালা, আর বাঁ দিকেও বলছে তোকে যখন ইশারা করব তুইও চালা। মানে মারবি কোথায়? মাথায়। প্যারালাইসিস, হাত উঠছে। আল্লাহ মশা কামড়াচ্ছে, ওকে বলছে তুই চালা। কি করছে? মারে স্টার্ট করেছে মাথায়।
আমার কাছে মশাইকে বলছে তুইও চালা। দুজনেই মাথায় মারছে নমরুদে। কি দিয়ে মেরেছিল ভাই? জি নালা সাহেব জুতো নয়, খড়ম দিয়ে, খড়ম দিয়ে মেরেছিল নমরুদের মাথা। দুনিয়ার পাওয়ারফুল বাদশা এই পাওয়ার দেখছে, দুজনে মারছে মাথায়। কত মারবে? মারতে মারতে নমরুদের মাথায় দুজনে মেরে, মারতেই নমরুদের মাথাটা ফেটে গেছে ভাই। ফেটে গিয়ে দুনিয়ার পাওয়ারফুল বাদশার মরণ হয়ে গেল। আর মাথার ভেতর থেকে একটা ছোট মশা, কি বললাম, কিরকম মশা গো? খুরা খুরা ল্যাংড়া একটা ছোট মশা বেরিয়ে আল্লাহর হুকুমে উড়ে চলে গেল। একবার জোরে বলুন সুবহান। শেখরা ঠুকঠাকার কামারে, শেখরা বেচারা টুকটুক করে কাজ করার কামার কাজ চলবে? কামারের কাছে সব কোনো কারবার নেই। ওই কামারের দ্বারা একটু কাজ হবে, চলবে না। লিয়াই এক ভাই ঠান্ডা করে দিচ্ছি। আল্লাহর মার, দুনিয়ার মার, আল্লাহর মার, দুনিয়ার মার। আল্লাহর গজব কিন্তু কঠিন জিনিস। মুসলমান আমার রাউলাদ এসে বলছি, দাদা হুজুর কেবলা চতুর্থ প্রজন্ম এসে বলে যাচ্ছি হাতে ধরে, যদি বলেন পায়ে ধরতে পায়ে ধরে বলে যাচ্ছি, আমার দাদা পীরের মুরিদ আপনারা পরিবর্তন হয়ে যান, নামাজ পড়ুন। আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই গো। মুসলমানদের আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আল্লাহকে ধরুন। আমার নবীকে যখন ধরেছেন ধরার মতো ধরুন, ধরার মতো ধরুন। নবী দিবসের জলসা করেছেন আপনারা, আমার নবীকে ভালোবেসে সব সময়কে তেরে পরোয়া না করে রাসূলের মুহাব্বত অন্তরে নিয়ে এসে আজকে জান্নাতের বাগানে বসেছেন আপনারা। আজকে নবীর পাগল হয়ে আপনারা কিছু নিয়ে যান এখান থেকে। জি, নবীকে ধরুন। সেই নবীর খাতিরে আজকের মাহফিলে যারা বসেছেন, আল্লাহ এত সম্মান বাড়িয়ে দিয়েছে আপনাদের। হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকুম আবওয়াবাস সামাই। আল্লাহ পাকের আসমানে যত রহমতের দরজা আছে, সব রহমতের দরজাগুলোকে আমার আল্লাহ আপনার আমার জন্য খুলে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। সেই নবীর খাতিরে আল্লাহ করে দিয়েছে। সেই নবীকে চিনতে পারলাম না, সেই নবীকে কদর করতে শিখলাম না অনেকে। আমরা জঙ্গলের পশুরা আমার নবীকে চিনতে পারল, জঙ্গলের গাছগাছালিরা আমার নবীকে চিনতে পারল, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমার নবীকে চিনতে পারল। সেই নবীর উম্মত বলে দাবি করছি, লোক সমাজে বলছি, বড়াই করছি, সেই নবীকে চিনতে পারলাম না। এর থেকে ফাটা কপাল আর কি হতে পারে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আমার আল্লাহ যদি আমাকে পাহাড় পরিমাণে সোনা দিত না, সব সোনাগুলো বাজারে গিয়ে বিক্রি করে দিতাম। বিক্রি করে দিয়ে যা অর্থ হতো নবীর মিলাদে, বিশ্ব নবীর জলসায় সব খরচা করে দিতাম। একবার জোরে বলুন সুবহান। হযরত ওমর ফারুক বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবী কায়েম করলো, সম্মান করলো, তাজিম করলো, ইজ্জত করলো, মুহাব্বত করলো, ভালোবাসলো, ওই মানুষটা যেন ফাকাদ আহিয়াল ইসলাম,
আল্লাহ পাকের দ্বীন ইসলামকে যেন নিজের গ্রামে নয় সারা পৃথিবীতে যেন জিন্দা করে দিল। একবার জোরে বলুন সুবহান। ভাইরা আমার, দোস্তরা আমার, ছেলেরা মেয়েরা, মায়েরা বোনেরা, ও শিশু নবীর দেওয়ানাগণেরা, আমাদের ঘরের সোনার মানিকেরা, আমার দাদা পীরের পাগল ঘনেরা, আল্লাহ পাকের ওলিদের আশেক গণেরা, আপনারা কানটা খাড়া করে শুনেন। আল্লাহ পাক আমাদের নবীকে কেমন নবী করেছে গো, যে নবীর নাম মুবারক খানা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের রহমতের জান্নাতের ভিতরে পর্যন্ত লেখা রেখেছে। আহারে বাপ আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের রহমতের জান্নাতের ভিতরে দেখছে। কি দেখছেন? জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে কপালে, জান্নাতের দেওয়ালে দেওয়ালে, জান্নাতের আসমানে আসমানে, জান্নাতের দরজায় দরজায়, যেখানে আমার আল্লাহর নাম মুবারক খানা লেখা রয়েছে, আমার আল্লাহর নামের পাশে আমার আল্লাহ আদম নবীর নামটা লিখে রাখেনি। ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, অন্য অন্য নবীদের নামটা আল্লাহ লিখে রাখেনি। আহারে আমার আল্লাহ পাক যাকারতু যাকারতা মাই হাদিস শরীফে এসেছে, যেখানে আল্লাহর নাম জান্নাতে লেখা আছে, আল্লাহর নামের পাশে মুহাম্মদ 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 বিশ্ব নবীর নাম মুবারক খানা আমার আল্লাহ লিখে রেখে দিয়েছে। মৃত্যুর আগে পর্যন্ত আপনারা উপকার পাবেন। ও আমডাঙ্গার মানুষেরা, রফিকপুরের মানুষেরা, সাহেব কলোনির মানুষেরা, দাঁড়িয়াপুরের মানুষেরা, ও আমার দাদা পীরের পাগল গণেরা, আমার নবীর সঙ্গে বাবা আদম আলাইহিস সালাম আমার নবীর নাম লেখা দেখেছেন, আর আমার নবীর সঙ্গে জিবরিল আমিন ফেরেশতার সঙ্গে কথা হচ্ছে গো। আহারে আমার নবীর সঙ্গে আলাপ হচ্ছে, কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। আমার নবী বললেন, ভাই জিবরিল আমিন, ও আল্লাহ পাকের ব্যালেস্টার ফেরেশতা, ও ভাই জিবরিল আমিন, আপনি বড় না আমি বড়, আপনি বড় না আমি বড়? কোন জিবরিল আমিনের কথা বলছি জানেন? যে জিবরিল আমিন হযরতে আদম আলাইহিস সালামের কাছে এসেছিলেন, ইব্রাহিম নবীর কাছে এসেছিলেন, ঈসা নবীর কাছে এসেছিলেন, ইউসুফ নবীর কাছে এসেছিলেন, ইউনুস নবীর কাছে এসেছিলেন। যে আজ জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে কম বেশি এসেছেন আল্লাহর হুকুমে, সেই জিবরিল আমিন আমার নবীর কাছে যিনি ওহী নিয়ে এসেছেন আল্লাহর তরফ থেকে গো, সেই জিবরিল আমিনের সঙ্গে আমার নবীর সঙ্গে কথা হচ্ছে, আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে। হতে হতে আমার নবী বললেন, ভাই জিবরিল আমিন, আপনি বড় না আমি বড়, আপনি বড় না আমি বড়? খুব দিয়ে শুনুন, বুঝার চেষ্টা
চেষ্টা করুন। আল্লাহ নবী নুরানি নবী আমার, দয়ার নবী আমার, উম্মাত উম্মতির দরদি নবী আমার, বাপ মরা মা মরা নবী আমার, তিন নবী আমার, সি নবী আমার। হারে এরকম নবী দুনিয়া প্যারা আসবে না গো, আর জন্মাবে না গো। সেই নবীর সালে সওয়াবে আপনারা বসেছেন, বিশ্ব নবীর মাহফিলে এসে বসেছেন। খুব মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। আমার নবী বললেন, ভাই জিবরিল আমিন রে, আল্লাহ পাকের রহমতের জান্নাতের আসমানে আপনি একটা তারা দেখতে পেতেন, একটা আলো দেখতে পেতেন, একটা লাইট দেখতে পেতেন, একটা নূর দেখতে পেতেন, একটা জ্যোতি দেখতে পেতেন। ওই আলোটা, ওই লাইটটা, ওই তারাটা একবার দেখার পরে আপনি তারপরে কি আর দেখতে পেতেন? জিবরিল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায় আমার নবী রে, আল্লাহ পাকের জান্নাতের আসমানে আমি জিবরিল আমিন ফেরেশতা ওই তারাটাকে, ওই আলোটাকে, ওই লাইটটাকে, ওই নূরটাকে, ওই জ্যোতিটাকে যখন একবার দেখতাম, দেখার পরে ওই তারাটাকে আর দেখতে পেতাম না। একদিন, দুদিন, 1 বছর, 10 বছর, 20 বছর, 1000, 2000, 10,000, 20,000, 50,000, না আমার নবী রে, ওই তারাটা 70,000 বছর চলে যেত। 70,000 বছর পরে আবার ওই তারাটাকে জান্নাতের আসমানে দেখতে পেতাম। দেখার পরে আবার তারাটা, ওই আলোটা, ওই জ্যোতিটা, নূরটা আবার ডুবে যেত, আর দেখতে পেতাম না। আবার এরকম করে 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 70,000 বছর চলে যেত। আহারে ওই তারাটা 70,000 বছর চলে যাওয়ার পরে আবার একবার দেখতে পেতাম জান্নাতের আসমানে। এরকম করে করে আমি জিবরিল আমিন ফেরেশতা ওই তারাটাকে, ওই আলোটাকে, ওই জ্যোতিটাকে, ওই নূরটাকে ৭২,০০০ বার দেখেছি। আল্লাহর নবী, আহারে আমাদের নবী, বিশ্ব নবী, নূরানী নবী, দয়ার নবী জানিয়েছিলেন, ভাই জিবরিল আমিন শুনে না, ওই আলোটা, ওই লাইটটা, ওই তারাটা কে ছিল জানো? হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার নবী বলেছেন, আনা জালিকাল কাওয়াকিব। আল্লাহর নবী বললেন, ও জিবরিল আমিন ফেরেশতা, ওই তারাটা আমি রাসূলুল্লাহ, আমার নূর মুবারক ছিল। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সেই নবীর সঙ্গে তুলনা চলবে ভাই? কথা বলুন, চলবে? অনেকে বলে আমরাও মানুষ, নবীও মানুষ, দুটো এক ভাই বলা যাবে? বাস্তব বলুন। আমার নবী যখন ফাঁকা ময়দান দিয়ে হেঁটে যেতেন, আল্লাহু আকবার, এক টুকরো নিয়ে গেছে ছায়া করতো। আমার নবীর নূরের দেশে থেকে ঘাম বেরোতো, পাসিনা বেরোতো। হাদিস শরীফে এসেছে, কামিসকে আম্বারি, আমার নবীর নূরের দেশের ঘাম মুবারক খানা মিশকে আম্বারের থেকেও বেশি খুশবুদার ছিল। একবার জোরে বলুন সুবহান। খুব মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক কোন নবীর উম্মতি করে আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছে গো? নবীরা আশা করেছে, নবীরা বলেছেন আমার আল্লাহকে, আমাদের নবী রাসূল পাইবেন বানা করে যদি আখেরি জামানা নবীর উম্মত করতেন, জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ পাক
আমাদের জীবনটা ধন্য হয়ে যেত, আমরা খুশি হয়ে যেতাম। আহারে আমার আল্লাহ পাক কোন নবীর দোয়া কবুল করেনি গো, কিন্তু একটা নবীর দোয়া কবুল করেছেন। আপনারা জানেন কোন নবী বলুন? হযরত ঈসা নবী আল্লাহ কোথায় তুলে নিয়েছে? চতুর্থ আসমানে। তিনি দুনিয়ায় আবার আসবেন, যখন আসবেন তখন নবী থাকবেন না। আমি আপনি যেরকম ঈসা নবী, আমি আপনি যেরকম বিশ্ব নবীর উম্মত, ঈসা নবী আমাদের নবীর উম্মত হয়ে তখন আসবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একবারও কেউ ভেবেছেন, আপনারা চিন্তা করেছেন আল্লাহ পাকের কাছে আমি আপনি তো কেউ অন্য নবীদের মতো আল্লাহকে বলিনি। আমার আল্লাহ চাইলে আমাদের জন্মটা কাফেরের ঘরে দিতে পারত, বেদুইনের ঘরে দিতে পারত, ইহুদিদের ঘরে দিতে পারত, নাসারার ঘরে দিতে পারত, মুশরিকের ঘরে দিতে পারত। ও আশা না করে মায়ের পেট থেকে অটোমেটিক সেই বিশ্ব নবীর মুসলমান উম্মতি করে আমার আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছে। এর থেকে বড় খুশি আর কি হতে পারে বলুন? সেই নবীকে চিনতে পারলাম না গো। নবীর উম্মত বলছি, উম্মতি বলছি, লোক সমাজে বলছি, বড়াই করছি। আর যে বাড়ির ফল খাচ্ছি, যে গাছের ফল খাচ্ছি, তারই আজকে আমরা গোড়াটা কেটে দিচ্ছি। যে বাড়ির নুন খাচ্ছি, সেই বাড়ির আজকে নেমো খারাপই করছি। কে একবারও ভেবেছেন আপনারা? ও নবীরা আমার নবীর উম্মত হওয়ার কেন আশা করেছে জানেন? আমার ছোট জ্ঞানে, ছোট এলেমে যেটা আমি খুঁজে পেয়েছি একটাই কারণ। কি কারণ জানেন? আহারে নবীর পাগলেরা আপনারা সব শুনে নেন, আজকে বলে দিয়ে যাচ্ছে একটাই কারণ। কারণটা কি জানেন? অন্য নবীরা কেন আমার নবীর উম্মত হওয়ার আশা করেছে? একটাই কারণ। কারণটা কি জানেন? ও নবীর পাগলেরা আপনারা শুনুন, নবীর উম্মত হয়ে যদি, মুসলমান হয়ে যদি মরে যেতে পারি আমি আপনি, যারা পরিমাণ যদি ঈমান থাকে, আযাব ভোগ করে হলো আমার আল্লাহ আমার নবীর খাতিরে একদিন আল্লাহ জান্নাতি করবে, জান্নাতি করবে, জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দিবে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি আপনারা? ভাইরা আমার, দোস্তরা আমার, কেমন নবীকে আল্লাহ আমাদের জন্য দিয়েছে খুব মন দিয়ে শুনুন আপনারা। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে, আহারে কঠিন বিচারের দিনে, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, এত ঘাম হবে গো মানুষের শরীর থেকে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে। কেউ ওই ঘামটায় সাঁতার কাটতে থাকবে, কেউ ওই ঘামেতে হাবুডুবু খেতে থাকবে গো। কিয়ামতের ময়দান, মাশারের ময়দানে আল্লাহ পাকের আযাবের জাহান্নামের ভিতর থেকে একটা আওয়াজ আসবে গো, আওয়াজ আসবে, আওয়াজ আসবে। এত কঠিন শব্দ হবে, কিয়ামতের ময়দানে যতজন থাকবে ভয় খেয়ে যাবে। নবীরা পর্যন্ত ভয় খেয়ে যাবে, ঘাবড়ে যাবে। নবীরা ভয় খেয়ে আমার আল্লাহ পাককে বলতে শুরু করে দেবেন, আল্লাহ পাক আমাদের গুনাহগার উম্মতিদের দায়িত্বগুলো সব আপনাকে দিয়ে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। আয় আমার আল্লাহ,
আর আমাদের ঈমানদার উম্মাত উম্মতিদের দায়িত্বগুলো সব আমরা নিয়ে নিলাম। 1,24,000 2,24,999 জনে ইখতিলাফ। নবী আলাইহিমুস সালামরা সবাই আল্লাহকে এরকম করে বলবেন আল্লাহ পাক। মুসা নবী বলবেন, ইব্রাহিম নবী বলবেন, সিসি নবী বলবেন, ইয়াকুব নবী বলবেন, ইউসুফ নবী বলবেন। এরকম করে করে সমস্ত নবীরা আমার আল্লাহকে এমনি করে বলবেন আল্লাহ পাক আমাদের গুনাহগার উম্মাত উম্মতির দায়িত্বগুলো সব আপনাদের দিকে দিয়ে দিলাম। আর ঈমানদারদের দায়িত্বগুলো আমাদের ঈমানদার উম্মাত উম্মতির দায়িত্বগুলো সব আমরা নবীরা নিয়ে নিলাম। আহারে সেই কঠিন হাসরের ময়দানে নবী গুনাহগারদের জন্য আমাদের নবী ভুলে যাবেন না। আমাদের নবী বিশ্ব নবী আমার আল্লাহ পাককে বলবেন আল্লাহ পাক আমি রাসূল আমার কোটি 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 ঈমানদারদের দায়িত্বটা আমি নেব না। কেন নেব না? আল্লাহ পাক আমার কোটি 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 ঈমানদার উম্মাত উম্মতিরা তারা নামাজ পড়ে রোজা রেখে জিকির করে ইবাদত করে 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 আল্লাহ পাক তারা আপনাকে খুশি করে ফেলেছে। তাদের উপরে আপনি রাজি হয়ে গিয়েছেন আল্লাহ। তারা আপনার হাবিবকে খুশি করে ফেলেছে। তাদেরকে তো আপনি এমনিতেই জান্নাতে দেবেন, জান্নাতে দেবেন, জান্নাতে দেবেন। আয় আল্লাহ বিশ্ব নবী আপনার নবী নূরানী নবী দয়ার নবী কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাককে বলবেন আল্লাহ পাক ঈমানদারদের তো এমনিতে আপনি জান্নাতি দেবেন, তাদেরকে আমার নবী রোনাজারি করতে করতে বলবেন আল্লাহ পাক আমার কোটি 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 ঈমানদারদের দায়িত্বটা আমি রাসূল লব না লব না। আল্লাহ পাক আমার কোটি কোটি ঈমানদারদের দায়িত্বগুলো সব আপনাকে দিয়ে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। আমার আল্লাহ আমার কোটি কোটি গুনাহগার উম্মাত উম্মতিদের অবস্থাটা কি হবে? কে ভাববে এদের জন্য? কে চিন্তা করবে এদের জন্য? এরা কবরে রাজা, ময়দানে মাশারে রাজা, এরা সহ্য করতে পারবে না। আল্লাহ পাক আমি রাসূল অন্য নবীদের মতো আপনাকে দায়িত্ব দেব না। আমার ঈমানদারদের দায়িত্বগুলো সব আপনাকে দিয়ে দিলাম। আর আমি রাসূল কোটি 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 গুনাহগার উম্মাত উম্মতিদের দায়িত্বটা আমি রাসূল নিজে নিয়ে নিলাম। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? ওই জন্য আমাদের নবীকে আল্লাহ হাবিব বলে ডেকেছে, হাবিবুল্লাহ। আর ইব্রাহিম নবীকে কি বলে ডেকেছেন আল্লাহ? বলুন। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিল বলে ডেকেছে, খলিলুল্লাহ বলে ডেকেছে। খলিল মানে কি জানেন? এই কেউ জানেন কথা বলুন? খলিল মানে কি জানেন? খলিল মানে হচ্ছে বন্ধু। খলিল মানে কি? বন্ধু। খলিল মানে কি বলুন? জোরে বলুন, আরো জোরে বলুন। খলিল মানে হচ্ছে বন্ধু। খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ বলে ডেকেছেন, আল্লাহর বন্ধু বলে ডেকেছেন। একবার জোরে বলুন সুবহান। আর আমাদের নবীকে আল্লাহ কি নামে ডেকেছে? হাবিবুল্লাহ। কি নামে বলে? আমাদের নবীকে আল্লাহ হাবিব বলে ডেকেছেন। হাবিব মানে কি জানেন? হাবিব মানে হচ্ছে বন্ধু। হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু।
আমাদের নবীকে আল্লাহ হাবিব বলে ডেকেছেন, আর ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল বলে ডেকেছেন। শুনুন, ইব্রাহিম নবীকে আল্লাহ হাবিব বলে ডাকেনি, আর আমাদের নবীকে আল্লাহ খলিল বলে ডাকেনি। আমাদের নবীকে আল্লাহ হাবিব বলে ডেকেছে, আর ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল বলে ডেকেছে। খলিল মানে বন্ধু, আর হাবিব মানে বন্ধু। তফাৎ কতটা জানেন? এই আসমান আর জমিন দেখছেন যতটা তফাৎ, এর থেকেও যদি কিছু দূরে থাকে তা থেকেও আল্লাহ তফাৎ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল না আল্লাহ মুসা নবীকে দেখতে চেয়েছে? কথা বলতে হবে। আল্লাহ মুসা নবীকে দেখতে চাইনি, মুসা নবী মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছে। আর আমাদের নবী আল্লাহকে দেখতে চেয়েছিল না আল্লাহ আমাদের নবীকে দেখতে চেয়েছে? আল্লাহু আকবার। আমাদের নবী বিশ্ব নবী আল্লাহকে দেখতে চাইনি গো, আমার আল্লাহ আমাদের নবীকে দেখতে চেয়েছেন। একবার জোরে বলুন সুবহান। দুটো দেখা এক হলো ভাই, ঠিক খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খলিল কোন বন্ধুকে বলা হয় জানেন? মুহাদ্দিসিনরা মুফাসসিরিনরা লিখেছেন তাফসীরের কিতাবে, খলিল ওই বন্ধুকে বলা হয় আল্লাহ যাতে খুশি, ইব্রাহিম নবী তাতে খুশি। আমার আল্লাহ যাতে খুশি, খলিল তাতে খুশি। এইরকম বন্ধুকে আল্লাহর খলিল বলা হয়। একবার জোরে বলুন সুবহান। আর হাবিব আমার আল্লাহর কোন বন্ধুকে বলা হয় জানে? আল্লাহ যাতে খুশি, আমাদের নবী তাতে খুশি না। এইরকম বন্ধুকে খলিল বলা হয়, হাবিব বলা হয় না। আল্লাহু আকবার। বিশ্ব নবী আমাদের নবী, দয়ার নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। একবার জোরে বলুন সুবহান। এরকম বন্ধুকে আল্লাহর হাবিব বলা হয়। আর আমাদের নবী কিসে খুশি জানে? আমাদের নবী বলেছেন আল্লাহ আপনার জাত পাককে সাক্ষী রেখে বলছি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত যদি জাহান্নামায় চলে যায়, আমি রাসূল আপনার জাত পাককে সাক্ষী রেখে বলছি ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হব না, হব না, হব না। একবার জোরে বলুন সুবহান। সেই নবীর বিশ্ব নবী দিবস উদযাপন করছেন আজকে। নবীকে বাদ দিয়ে কিছু আলোচনা আছে ভাই, এই কথা বলুন। সেই নবী আঙ্গুল মুবারক একটা পাত্রে দিয়েছে, আঙ্গুল থেকে আল্লাহ পানির নহর জারি করে দিয়েছে। সেই নবী নূরের মুখ থেকে থুতু বের করেছে, লালা নুনা পানিতে, কুয়ার নুনা নোংরা পানিতে ফেলে দিয়েছে। আমার আল্লাহ নবীর থুতুর বদৌলত ওই নুনা পানিটাকে কুয়ার আল্লাহ মিষ্টি করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। আজও কুয়াটা রয়েছে, ওই কুয়ার পানি যতজন তুলে পান করেছে, খেয়েছে, আল্লাহু আকবার। আমার নবীর থুতু লালা মুবারকের বদৌলতে কঠিন কঠিন রোগ, ক্যান্সার রোগকেও আল্লাহ ভালো করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। কুয়াটার নাম শুনবেন বলবো, কুয়াটার নাম হচ্ছে বীরে শেফা। মদিনা শরীফ থেকে বদরের ময়দান, যেখানে ইসলামের প্রথম জিহাদ হয়েছিল, ওই যাওয়ার পথে কিছু কম বেশি 90 কিলোমিটার রাস্তা, রাস্তার পাশে কুয়াটা আজও রাখা আছে। আমি নিজে গিয়েছি বদরের ময়দানে দেখতে। আহারে, আমার নবী ইসলামের প্রথম জিহাদ এখানে করেছেন। মাত্র 313 জন নিয়ে গেছিলেন, আর কাফেরদের 3000 জন। আমার নবী 313 জনকে আল্লাহ সেদিন জয়ী করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহান।
তাহলে মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ মুসা নবীকে দেখতে চেয়েছে ভাই? চাইনি। আর আমাদের নবী আল্লাহকে দেখতে চেয়েছিল না আল্লাহ আমাদের নবীকে দেখতে চেয়েছে? দুটো দেখা এক হবে? মুসা নবী আল্লাহকে দেখার জন্য দেওয়ানা হয়ে পাগলের মতো হয়ে তুর পাহাড়ে উঠেছিলেন, জুতোটা খুলতে ভুলে গিয়েছিল ভাই, এত দেওয়ানা ছিলেন। আসমান থেকে আওয়াজ এসেছিল, আল্লাহ বলেছিলেন লাম তারানি, মুসা আপনি আমাকে দুনিয়ায় দেখতে পাবেন না, মুসা কেঁদো না। ইবাদত করে করে আল্লাহ পাকের ইবাদত করে করে এতটা দেওয়ানা হয়ে গেছিলেন, পাগল হয়ে গেছিলেন, দুনিয়া তার কিছুই ভালো লাগে না মুসা নবীকে। খালি আসমানের দিকে চেয়ে কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি আর কিছু চাই না, শুধু আপনার একবার দেখতে চাই। আল্লাহ বললেন মুসা খলিল আপনি কাঁদবেন না, আমার সঙ্গে আপনার সঙ্গে দুনিয়ায় দেখা হবে না, জান্নাতে দেখা হবে না। বান্দা আল্লাহ আমি কিছুই চাই না, একবার শুধু হলো আপনাকে দেখতে চাই। এত আশিক হয়ে গেছিলেন আমার আল্লাহ। আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন মুসা ঠিক আছে, ওই তুর পাহাড়ের উপরে ৭০,০০০ পর্দার ভিতর থেকে থেকে নূরের তাজাল্লি ফেলবে। আপনি যদি সহ্য করতে পারেন আমি আল্লাহ আমার সঙ্গে দিদার হয়ে যাবে। তবে আমার আল্লাহ সব জানেন। আল্লাহ বললেন মুসা আমি জানি আপনি সহ্য করতে পারবেন না, বেহুশ হয়ে পড়ে যাবেন, একবার জোরে বলুন সুবহান। মুসা নবীর মন মানছে, আল্লাহ একবার হলেও আপনাকে দেখতে চাই। পাহাড়ে উঠছেন, ছুটে ছুটে গিয়ে জুতোটা খুলতে ভুলে গিয়েছিলেন মুসা, জুতোটা খুলতে ভুলে গেছেন, জুতো পরে উঠছেন। আসমান থেকে গায়েবী আওয়াজ এসেছিল, কি আওয়াজ জানেন? মুসা পাহাড় থেকে নেমে যা। হ্যাঁ আমার দাদা হুজুর কেবলার মুরিদ শোনেন আপনারা, কিতাবে লেখা আছে মুসা নবীকে পাহাড় থেকে নামতে হয়েছে। যাও আল্লাহ তনবি করলেন, পাহাড় থেকে নেমে গিয়ে জুতোটা খুলে খালি পায়ে পাহাড়ে আসুন। তবে এসেছে মুসা নবীকে নিচে নামতে হয়েছে, নেবে জুতোটা খুলে খালি পায়ে ওই পাহাড়ে উঠতে হয়েছিল। একবার জোরে বলুন সুবহান। আমার নবী রজব মাসের ২৭ তারিখে মিরাজ হয়েছিল। সূরাতুল আসরার তাফসীরের ভিতরে এসেছে রজব মাসের ২৭ তারিখে। কবে বললাম সবাই বলুন, শুনছেন তো নাকি? আপনার শেষ করে দেবো নাকি? জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না মেজাজ? জোরে বলুন কারা কারা খুশি? এবার একটু হাত তুলুন। একটু কষ্ট দিচ্ছি আপনাদের, দেখালো কে কে ঘুমোচ্ছে। এই হাত নামিয়ে দেন। একজন দিকে সামনে বেড়ানি মুরগির মতো হয়ে বসে আছে, তারপর হঠাৎ দেখি ঘুমোচ্ছে। বুঝতে পারছেন? বুঝতে পারছে ভাইয়া ধরবে মনে হয় আমাকে, ও তাড়াতাড়ি উঠে পড়েছে, উঠে আবার আগে হাত তুলেছে। আর একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ভাইরা আমার, দোস্তরা আমার, খুব মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। কবরে যাওয়া আগে পর্যন্ত আপনারা উপকার পাবেন বলে যাচ্ছি আপনাদের। বিশ্ব নবী, নূরানী নবী, দয়াল নবী, আপনার আমার নবী নূরানী নবী যখন মেরাজে গিয়েছিল, অনেক কথা আছে, আসল জায়গাটা আপনাদের শোনাতে চাইছি। আমার নবী মেরাজে গিয়ে আমার আল্লাহ পাকের সঙ্গে আমার নবীর দিদার হবে। এবারে আল্লাহ পাকের দরবারে যাচ্ছেন, যেতে যেতে
আমার নবীর একজন নবীর কথা মনে পড়ে গিয়েছে। কোন নবী জানেন? মূসা নবীর কথা মনে পড়ে গিয়েছে। কি কথা জানেন? মূসা নবী তুর পাহাড়ে জুতো পড়ে গিয়েছিল বলে আমার আল্লাহ পাহাড় থেকে নিচে নামিয়ে দিয়েছে, জুতোটা খুলে খালি পায়ে যেতে হয়েছে। আমাদের নবীর এই কথাটা মেরাজে গিয়ে আল্লাহ পাকের দিদারে গিয়ে মনে পড়ে গিয়েছে গো। আহারে আমাদের নবী কি করেছে জানেন? দয়ার নবী কি করেছে জানেন? মেরাজে আল্লাহ পাকের দিদারে যাচ্ছেন নবী আমার, এই কথাটা মনে পড়ে গিয়েছে। এই জন্যে আমাদের নবী কি করেছেন জানেন? কদম থেকে পা থেকে জুতোটা খুলছেন, জুতোটা খুলে খালি পায়ে হয়ে আল্লাহর দরবারে যাবেন। জুতো পরে যদি আমি নবী যাই, মূসা নবীর মতো যদি আমার আল্লাহ আমাকে বলে, আরে দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার, জুতো মুবারক খানা খুলছেন খালি পায়ে হবেন বলে আমার নবীর কদম মুবারক থেকে অর্ধেকটা জুতো মুবারক খোলা হয়ে গিয়েছে, এবারে পুরো খালি পায়ে হয়ে যাবেন। আল্লাহু আকবার, গায়েবী আওয়াজ আসতে শুরু হয়ে গিয়েছে। হাবিব, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে নিষেধ করছি আপনি জুতো খুলবেন না। আমি আল্লাহ পাক আপনাকে মূসা নবীর মতো বলবো না। আমি আল্লাহ বলছি হাবিব, আমি আল্লাহ আপনাকে বলছি জুতো খুলবেন না। আপনি জুতোটা পরে আমি আল্লাহ আমার দরবারে আসুন। আমার নবীকে আল্লাহ জুতো পরে যেতে বললেন, আর মূসা নবীকে আল্লাহ খালি পায়ে যেতে বললেন। দুটো যাওয়া এক, এই কথা বলতে হবে। কিন্তু সবার মনে একটা প্রশ্ন আছে, মূসা নবীর বেলায় আল্লাহ খালি পায়ে কেন যেতে বললেন, আর আমার নবীর বেলায় আল্লাহ জুতো পরে কেন যেতে বললেন? একটাই কারণ। কি কারণ জানেন? খুব দিয়ে শুনুন ফিকুরের মানুষেরা, ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ ওখানে শুনিয়ে দিয়ে যাচ্ছি গো কিতাবের কথা, নানি দাদির গল্প বলছি না। আমি আপনাদের নানি দাদির গল্প শোনাতে আসি নাই, কিতাবের কথা বলছি। মুফাসসিরিন লিখেছেন আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির ভিতরে লিখে দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সিউতি, জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফে লিখে দিয়েছে গো, পৃথিবীর প্রথম আল্লাহর কোরআনের তাফসীরের কিতাব তাফসীরে আব্দুল্লাহ বিন আব্বাসের ভিতরে পর্যন্ত লেখা রয়েছে আমার নবীকে আল্লাহ কেন জুতো পরে আসতে বলেছেন, আর মূসা নবীকে জুতো খুলে খালি পায়ে যেতে বলেছেন। আল্লাহ কেন আমাদের নবীকে কেন জুতো পরে আসতে বলেছেন শোনেন হাবিবিরে। জুতোটা পরে আপনি কেন আমার দরবারে আসবেন শুনুন হাবিব। জুতোটা পরে, জুতো মুবারক খানা পরে যখন আপনি হাঁটবেন, আপনি হাঁটবেন হাবিব, আপনার জুতোর নিচ থেকে কিছু ধুলো, কিছু বালি, কিছু ময়লা উড়বে। আমি আপনি যখন হাঁটি দেখবেন জুতোর নিচ থেকে যে ধুলো ওড়ে না ভাই, এই কথা বলা ওড়ে না হাবিবে, ওই জুতো ধুলো বালিগুলো ময়লাগুলো উড়বে, উড়ে উড়ে আমি আল্লাহ আমার আরশে গিয়ে উড়ে উড়ে পড়বে, আমার আরশটা পর্যন্ত ধন্য হয়ে যাবে হাবিব। কেননা আমার আরশের জন্যও আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন সূরাতুল আম্বিয়া আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
কি আছে না মুসলিমিন আছে, রাহমাতাল লিল আলামিন রয়েছে, মুসলিমিন লিখা নেই। মুসলিমিন লিখা হলে নবী শুধু মুসলমানদের জন্য রহমত হতো। আমার আল্লাহ মুসলিমিন লিখেন রাহমাতাল লিল আলামিন লিখেছেন, মানে দুনিয়া আখিরাতে যা কিছু আছে সবার জন্যই আল্লাহ পাক আমার নবীকে রহমত করে পাঠিয়েছে। আল্লাহ পাকের পরে যার স্থান আমার নবীর স্থান, হাবিব আমার আরশের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। ধুলোবালিগুলো আমার আরশে গিয়ে পড়লে আমার আরশটা পর্যন্ত ধন্য হয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে কারোর সঙ্গে তুলনা চলবে ভাই, জোরে বলবেন। অনেকে বলে আমরাও মানুষ, নবীও মানুষ, দুটো এক, কিভাবে বলা যাবে? বাস্তব বলুন, কিভাবে বলা যাবে? নবীর সঙ্গে তুলনা চলবে। আমার নবীর শরীর থেকে ঘাম বেরোতো, ঘামটা কি বলেছি মিশকে আম্বারের মতো খুশবু বেরোতো। আমার নবী ফাঁকা ময়দানে দাঁড়ালে নেক কি করতো ভাই? ছায়া করতো। আমার নবী মরা গাছের সামনে গিয়ে বসলে আমার নবীর সম্মানে রাস্তাকে পর্যন্ত আল্লাহ তাআলা করে দিয়েছে, জিন্দা করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড়ের পাথরগুলোর ভিতর থেকে পর্যন্ত কলেমার আওয়াজ শুনতে পেয়েছে সাহাবা হুজুররা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি উত্তপ্ত রৌদ্রে যখন খাটাখাটনি করি, মেহনত করি, আমাদের শরীরে ঘাম বেরোয় না, এই কথা বললে বেরোয় না আপনাদের ঘাম? তাহলে আপনারা আমার শরীরের ঘামের এত খুশবু, লোক পাশে বসে থাকতে পারে, উঠে পালিয়ে যায়। তার মানে কি গো? আপনার আমার ঘামের দুর্গন্ধ আর আমার নবীর ঘামের, কথা বলুন, খুশবু দুটো এক হলো। আমার নবী ফাঁকা ময়দানে দাঁড়ালে নেক কি করতে বললাম, আর আমি আপনি উত্তপ্ত রৌদ্রে ফাঁকা ময়দানে দাঁড়ালে নেক কি করবে? অনেকে বলছে হুজুর দেখে আরো পালাবে। তো দুটো এক হলো। আমার নবী মরা গাছের সামনে বসে, গাছ কি হয়েছিল বললাম, কথা বলতে হবে। আল্লাহ তাজা করে দিয়েছে, জিন্দা করে দিয়েছে। আর আমি আপনি মরা গাছের সামনে বসলে কি হবে? তাজা হবে। ও ভাইজান বলছে হুজুর ভেঙে আরো মাথায় করবে। তাই নবীর সঙ্গে তুলনা চলবে। আমার নবী থুতু মুবারক কুমার নোনা পানিতে ফেলে দিয়েছেন, এই কুমার পানিটাকে আল্লাহ কি করেছেন, আর আমি আপনি থুতু ফেলে ভর্তি করলো, মিষ্টি হবে? এই কথা বলুন। নবীর সঙ্গে তুলনা চলে না, জোরে বলুন চলবে না। নবীর সঙ্গে তুলনা চলে না, চলবে না। শিশির যতদিন বেঁচে থাকবেন আপনারা দাদা হুজুর কেবলার মুরিদ, নবীর সাথে কোনো বিয়াদবি করবেন না, নবীর সঙ্গে অত্যন্ত কোনো তুলনা করবেন না। যারা আল্লাহর ওলি হয়েছে তারা কোনোদিন নবীর সাথে এরকম বিয়াদবি তুলনা করে না। আমার দাদা জান ছোট হুজুর কেবলা বলেছেন, আমি জুলফিকারের সামনে থাকি, যত বড়ই লাশের বেটা হোক না কেন, আমার নবীর সাথে যারা বিয়াদবি কথা জিভ এটা ছিল এত নবী পাগল ছিল। আর অনেকে বলে প্রত্যেক মুসলমান ভাই ভাই, নবী আমাদের বড় ভাই। এই শুনছেন আপনারা? নবীকে বড় ভাই সাথে তুলনা চলবে ভাই? বাস্তব বলুন। একটাই দলিল পাওয়া যায় হাদিস শরীফে, শোনেন। দলিলটাও শিখিয়ে দিয়ে যাচ্ছে। দলিলটা কি? আপনারাও হাসবেন শুনলে। রাসূল বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়ানুন, মানে হচ্ছে প্রত্যেক মুসলমান ভাই ভাই। নবী কি বলেছেন? প্রত্যেক মুসলমান ভাই ভাই ভাই। এটা সহি হাদিস। আমার রাসূল বলেছেন প্রত্যেক মুসলমান ভাই ভাই। এই দলিলের যুক্তিতে ওরা বলছে প্রত্যেক মুসলমান ভাই ভাই, অতএব তাহলে নবী আমাদের বড় ভাই। সকলে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই তরুণ ছেলেগুলো আওয়াজ নেই কেন? জোরে বলুন।
তাহলে এই যুক্তিতে, হাদিসের যুক্তিতে যদি নবী বড় ভাই হয় তাহলে এটাও বলতে হবে প্রত্যেক মুসলমান ভাই ভাই। এই হাদিসের যুক্তিতে নবী বড় ভাই হয় এটাও বলতে হবে প্রত্যেক মুসলমান ভাই ভাই। বাপ মুসলমান, বাপ মুসলমান নয় আমাদের, তাহলে বাপকেও বড় ভাই বলবি, দাদাকেও বলি বড় ভাই, দাদাজিকেও বলি বড় ভাই। তখন বুঝতে পারে ঠেলা কি, বুঝতে পারছে না? সামনে যা যাবে কিছু মার ভাগ যাবে ভাই, ঠিক জায়গায় করবে গায়ে গায়ে। নবীর সঙ্গে নবীকে বড় ভাই বলা চলে না, কারণ আপনারা অবাক হয়ে যাবেন। বড় ভাই যদি যাকে বলি আমরা, বড় ভাইয়ের স্ত্রীদের আপনারা কি বলেন? বড় ভাইয়ের স্ত্রীদেরকে কি বলেন আপনাদের গ্রামে? ভাবি বলেন তো? কেউ বলেন ভাবি, কেউ বলেন ভাবিজান, তাই তো নাকি ভাই? নবী যদি বড় ভাই হয়, এই ভাষাটা বলতে ঘৃণা লাগছে, কান ধরছে, আল্লাহ মাফ করে দেন। তাহলে নবীর স্ত্রীদের ভাবি বলা উচিত। বড় ভাই ভাবি বলতে হবে না, ভাবি বলা উচিত। অথচ কুরআন শিখিয়ে দিয়েছে, শুনুন শরীয়তের মসলা, অবাক হয়ে যাবেন শুনলে। বড় ভাই যদি মারা যায়, ওই ভাবিকে বিয়ে করা যাবে না, যাবে না। শরীয়তের মসলা নানির কথা নয়, শরীয়ত বলছে ইদ্দাত পালন করার পরে জায়েজ আছে। এই শুনছেন তো? এই শুনলেন আপনারা? জায়েজ আছে। যত আলেম মুফতি মাওলানা ছিলেন, আবু হুরায়রা ভাইজান বলে গেল ফতোয়াটা। জি, নবী যদি বড় ভাই হয়, নবীর স্ত্রীদের ভাবি বলা উচিত। আল্লাহ মাফ করে দেন, মাফ চেয়ে নিচ্ছে আল্লাহর দরবারে। নবীর স্ত্রীদের ভাবি বলতে হবে। তাহলে নবী মারা গেছে, ভাই মারা গেলে ভাইয়ের স্ত্রীদের বিয়ে করা যায় আছে। শুনছেন আপনারা? তাহলে কি হবে? অথচ আল্লাহর কোরআন বলেছে উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীদের আমি আল্লাহ বলছি তোরা আম্মা জান বলে ডাকবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ভাই আছে মাশাআল্লাহ, উঠে দাঁড়ান। ঠিক আছে, আদবটা বড় জিনিস, পীরের আওলাদ উঠে দাঁড়ান, সবাই দাঁড়ান। দাদা পীরের আওলাদ এসে যাবো, আপনারা আমাদের দিকে দাঁড়ান। আপনারা জামানার মুজাদ্দিদের বুঝতে বলেছেন, বসেন ভাই ভাই বসেন, প্লিজ সিট ডাউন, বসুন আপনারা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। কি ব্যাটা চাপ নেই কেন আপনার? একটু জোরে দেন, নারে তাকবীর। আল্লাহ কি বললেন? নবীদের স্ত্রীদের কি বলে ডাকবি? আম্মা জান বলে ডাকবি। কি বলে? সবাই বলুন। আর মায়ের সঙ্গে বিয়ে চলবে? এই ভাষাটা বলতেও ঘৃণা লাগে, কি গো? এই কথাটা বলতেও ঘৃণা লাগে। ওই জন্য সারা পৃথিবী শরীয়তের মসলা, নবীর স্ত্রীদের বিয়ে করা হারাম, হারাম, হারাম। আর ওরা নবীর স্ত্রীদের নবীকে ভাই বলে নবীর ভাবি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? খবরদার, নবীর সঙ্গে তুলনা চলে না, চলবে না। এত পার্থক্য আছে, আপনি শুনে অবাক হয়ে যাবেন। আমি আপনি যখন ঘুমোই, আমাদের চোখ ঘুমোয়, অন্তর ঘুমোই। আর আমার নবী যখন ঘুমোই, নবীর চোখটা ঘুমোই, আমার নবীর অন্তরটাকে আল্লাহ জাগিয়ে রেখে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি ঘুমোলে উঠে থাকবে না, নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে। আর আমার নবী ঘুমোলে উঠে থাকবে না, নষ্ট হবে। আল্লাহু আকবার। আমার নবী ঘুমোলে নবীর রুজুটাকে আল্লাহ নষ্ট করে দেন না, পাক রেখে দেন নবীকে। আমার একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য খ্রিস্টানরা ইংল্যান্ডের মিউজিয়ামের মেন গেটের উপরে বড় বড় অক্ষরে লিখে রেখে দিয়েছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a father, as a soul, as a neighbor, as a political man, as a science man, is more successful any side. আমাদের নবীকে বিশ্বের কেউ যদি একজন পিতা হিসাবে, পুত্র হিসাবে, নেতা হিসাবে, রাজনৈতিকবিদ হিসাবে, প্রতিবেশী হিসাবে, বৈজ্ঞানিক হিসাবে, যে কোনো দিক থেকে বিশ্বের কোন ধর্মের মানুষ আমাদের নবীকে বিচার করে, খ্রিস্টানরা লিখে রেখেছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the superman of the world.
নবী আমার সব দিকে শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে আসবে, একবার জোরে বলুন সুবহান। বিদায় নেব, আলবিদা জানাবো। আমার খুব প্রিয়, একসঙ্গে পড়াশোনা করেছি ছাত্র লাইফ থেকে শুরু করে সব দিক থেকে আমার কাছে আমার ভাই এসেছেন, আল্লাহ করে খুব সুন্দর ওয়াজ করেন জানেন আপনারা। হযরত আল্লামা ওমর চাচান হুজুর কেবলা মাদ্দাজুল আলিয়া হুজুরের বড় সাহেব পীরজাদা মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ সিদ্দিক আল কুরাইশি আমার ভাই এসেছেন, আপনাদের কাছে জ্ঞান গর্ব ওয়াজিয়াত করবেন। কেউ বাইরে থাকবেন না, সব মাহফিলে চলে আসবেন। আসসালামু আলাইকুম। আপনারা একবার সালাম দেন, জোরে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো প্রথমে এসে ভয় খেয়ে গেছি, আল্লাহ রফিকুল ছিল অন্য কোনো গ্রামে এসেছে, এসে দেখি 3টে না 4টে লোক বসে আছে। এই শুনছেন আপনারা, আমি কি ব্যাপার ঠিক গ্রামে ঢুকেছি তো, আল্লাহ তাআলা পুরো ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। বড় শরীফ বড় আল্লাহুম্মা